এর আগে যেই স্যালারিটা বা ম্যাচ ফিটা দেওয়া হতো সেটা খুবই কম, কিন্তু কাজের সাথে কথার কোনো মিল ছিল না। প্রথমে এসেই প্লেয়ারদেরকে যেভাবে উনি সাপোর্ট দিচ্ছে, যিনি প্লেয়ারদেরকে ছোট করেছেন তারও একটা সম্মান আছে। যাক না, সমস্যা কি, প্লেয়ারদের তো উপকার হচ্ছে ভাই। তামিম ভাইয়ের কাছে দেখেন, আমি অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ প্লেয়ারদের প্রতিনিধি হিসেবে আমি অলওয়েজ প্লেয়ারদেরকে যেন সাপোর্ট করা হয়, প্লেয়ার বান্ধব ক্রিকেট বোর্ড হয়, ক্রিকেটারদের কথা যেন চিন্তা করা হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ক্রিকেটারদেরকে যেন মানে ফার্স্ট প্রায়োরিটিতে রাখা হয়, যেটা এর আগে সবাই বলতো যে প্রথম ফার্স্ট স্টেক হোল্ডার ক্রিকেটার, কিন্তু কাজের সাথে কথার কোনো মিল ছিল না। তো ডেফিনেটলি তামিম ভাই এসে যেভাবে কাজ শুরু করেছে, প্রথমে এসেই প্লেয়ারদেরকে যেভাবে উনি সাপোর্ট দিচ্ছে, তো আমি আশা করব যে এটা অব্যাহত থাকবে এবং সবসময় উনি প্লেয়ারদের পাশে থাকবেন। এই পয়েন্টে কথা বলতে গেলে আমার আমার ভিউ এটা, যে প্রত্যেকটা মানুষেরই সম্মান আছে, আর প্লেয়ারদেরও সম্মান আছে। যিনি প্লেয়ারদেরকে ছোট করেছেন তারও একটা সম্মান আছে। প্রত্যেকটা মানুষকে আমাদের সম্মান করা উচিত, কাউকে ছোট করে কথা বলা উচিত না। এবং আমি শিওর যে তামিম ভাই এত বছর ক্রিকেট খেলেছেন, উনি ক্রিকেটারদের সম্মানটা কী জিনিস সেটা খুব ভালোভাবে জানেন। এবং প্লেয়াররা নর্মালি খুবই ডাউন টু আর্থ হয় এবং এরা প্রপার সম্মানটা দিতে জানে। আমরা কিন্তু প্লেয়াররা দেখবেন যে কাউকে অসম্মান করে কিন্তু সহজে কথা বলে না। যদি একদম কিছু ঘটনা ঘটেছে সেটা কিন্তু একদম মানে তার যখন লিমিট ক্রস হয়ে গেছে বা কেউ লিমিট ক্রস করে ফেলেছে, তারপরে হয়তো বা একটা প্রতিক্রিয়া দেখা গেছে প্রিভিয়াসলি আমরা যেটা দেখেছি। কিন্তু নর্মালি ক্রিকেটাররা সবাইকে সম্মান দিতে জানে এবং আমরা চেষ্টা করি সবাইকে সম্মান দিতে, এবং আমরাও চাই যে এই সম্মানটা যেন সবাই আমাদেরকে পায়। আমি আসলে ওই বিতর্কে যাব না, কারণ ওইটা নিয়ে অলরেডি অনেক কথা হয়ে গেছে। এটা নিয়ে আমি অনেক কথা বলেছি। ওনাদের সময় ওনারা যেটা ফেস করেছেন বা ওনাদের হয়তোবা পারেন নাই জিনিসটা, ডেফিনেটলি ব্যর্থতা ওনাদের নিতে হবে। বাট ওই বিষয় নিয়ে আমি আর নতুন করে কিছু বলতে চাই না। আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে ধরেন বুলবুল ভাই এই তো অনেক দিন ছিল, উনিও কিন্তু প্লেয়ারদেরকে কখনো অসম্মান করে কোনো কথা বলেন নাই, আপনাদেরকেও বলেন নাই, ইভেন আমাদেরকেও কখনো করেন নাই। তো আমি মনে করি যে এই প্র্যাকটিসটাই হওয়া উচিত। সবাই সবার প্রতি সম্মান থাকা উচিত, আন্তরিকভাবে টিম হয়ে কাজ করা উচিত। প্লেয়াররা বোর্ডে যারা এসেছেন তাদেরকে সাপোর্ট করবেন, বোর্ডে যারা আছেন তারা প্লেয়ারদের সাপোর্ট করবেন, আপনারা যারা আছেন আপনারা প্লেয়ারদের সাপোর্ট করবেন, প্লেয়ার আপনাদের সাপোর্ট করবে। এইভাবে একটা টিম হয়ে ক্রিকেটটাকে সামনের দিকে আমরা এগিয়ে নিতে চাই। আমি আসলে সোশ্যাল মিডিয়া নিয়ে খুব একটা চিন্তিত না, কিন্তু এই আপনাদের সাথে একটু বেশি কথা বলতে হয়। আগে তো এগুলা হইতো না, এখন ধরেন প্লেয়ারদের প্রতিনিধি হিসেবে বিভিন্ন কাজে আপনাদের সামনে ফেস করতে হয়। যাক না, সমস্যা কি, প্লেয়ারদের তো উপকার হচ্ছে ভাই। আমি তো প্লেয়ারদের নিয়ে কথা বলতে গেলে যদি কারো কষ্ট হয়, সেই কষ্টে আমার কোনো দুঃখ নেই। আসলে ক্লাবের পক্ষ থেকে আমরা এর আগেও যারা প্রেসিডেন্ট হয়েছেন, আমরা আসলে আমাদের নতুন কমিটি হওয়ার পরে আমরা প্রেসিডেন্ট হিসেবে বুলবুল ভাইকে পেয়েছি। ওনাকেও আমরা আমাদের কমিটি থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলাম। আমরা এখন যেই নতুন প্রেসিডেন্ট হয়েছেন তামিম ভাই, ওনাকেও আমরা কালকে শুভেচ্ছা জানিয়েছি। সাথে কিছু ক্রিকেট রিলেটেড কিছু জিনিস নিয়ে কথা হয়েছে, প্লেয়ারদের যে ফ্যাসিলিটিগুলো দেখছেন এই বিষয়গুলো নিয়েই কথা হয়েছে। এবং আপনি ডিপিএলের কথা বললেন, সেটা নিয়েও আজকে ক্লাবগুলোর সঙ্গে মিটিং আছে। আমরা আশা করছি যত দ্রুত সম্ভব, যেহেতু ক্লাব এবং বোর্ড দুই পক্ষেরই ইচ্ছা আছে, খুব দ্রুত আমরা আশা করছি মাঠে আবার খেলাটা ফিরবে। দেখেন, এটা আমাদের অনেক বছরের চাওয়া ছিল, কারণ এর আগে যেই স্যালারিটা বা ম্যাচ ফিটা দেওয়া হতো সেটা খুবই কম। এই যুগের সাথে আপনি চিন্তা করলে সেটা খুবই কম। তো সেটা হওয়া উচিত না, এবং এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি এর আগে, যদিও সেটার প্রপার রেজাল্ট আমরা কখনো পাইনি।
বাট উনি আসার সাথে সাথে যে কাজটা করেছেন, যেভাবে প্লেয়াররা যেটা এক্সপেক্ট করছিল বা প্লেয়ারদের মনের মধ্যে যেটা ছিল, তারা সবাই সেটা ফুলফিল হয়েছে এবং প্রত্যেকটা প্লেয়ারই এই বিষয়টা অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন এবং তারা খুবই খুশি।